এক্সকিউজ মি, আমাকে একটু হেল্প করবেন? হ্যাঁ নিশ্চয়ই, বলুন না কি করতে হবে। আমাকে একটু রাস্তাটা পার করে দিন না। রাস্তা পার করে? আপনি কি বলছেন ম্যাডাম? ঠিকই বলছি, আমি চোখে দেখতে পাই না। না, আপনি নিশ্চয়ই জোক করছেন। আপনাকে দেখে তো বোঝা যায় না যে আমি অন্ধ, তাই না? হ্যাঁ। কিন্তু বিশ্বাস করুন, আমি সত্যি অন্ধ। নমস্কার বন্ধুরা, স্বাগত আমার ইউটিউব চ্যানেল জানা অজানা বাংলা সিনেমা। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সাথী সিনেমার জানা অজানা কিছু কথা। এই ধরনের ভিডিও দেখতে হলে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সাথী হলো একটি মিউজিক্যাল রোমান্টিক ড্রামা সিনেমা। সিনেমাটি মুক্তি পেয়েছিল 2002 সালের 14ই জুনে। পরিচালক ছিলেন বাংলা সিনেমার অন্যতম পরিচালক হরনাথ চক্রবর্তী। কাহিনী, চিত্রনাট্য, সংলাপ লিখেছিলেন মনতোষ চক্রবর্তী। যদিও মূল কাহিনীকার ছিলেন ইজিল, যিনি মূল তামিল সিনেমার কাহিনীকার। সিনেমাটি প্রযোজনা করেছিল শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে শ্রীকান্ত মোহতা ও মহেন্দ্র সোনি প্রযোজনা করেছিলেন। হরনাথ চক্রবর্তী সিনেমাটি পরিচালনার পাশাপাশি মনতোষ চক্রবর্তীর সাথে চিত্রনাট্যও লিখেছিলেন। ভি প্রভাকর সিনেমাটোগ্রাফি করেছিলেন এবং সম্পাদনা করেছিলেন স্বপন গুহ। সিনেমায় প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন জিৎ ও প্রিয়াঙ্কা ত্রিবেদী। আর একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন রঞ্জিত মল্লিক এবং অন্যান্য ভূমিকায় ছিলেন অনামিকা সাহা, রাজেশ শর্মা, কাঞ্চন মল্লিক, সুমিত্রা মুখোপাধ্যায় প্রমুখ। এই সিনেমার বাজেট ছিল 1.5 কোটি টাকা। মুক্তি পাওয়ার পর সাথী বাণিজ্যিকভাবে খুব সফল হয়েছিল। সাথীকে সেই বছরে সর্বোচ্চ আয়করী বাংলা সিনেমা হিসাবে গণ্য করা হয় এবং বাংলা সিনেমার সর্বোচ্চ আয়করী সিনেমাগুলির মধ্যে একটি হয়ে ওঠে। সেই বছরে সাথী 9.8 কোটি টাকা আয় করেছিল। এই সিনেমার আইএমডিবি রেটিং আছে 7.4। জিৎ এই সিনেমাতে তাঁর অভিনয়ের জন্য খুব প্রশংসা পেয়েছিলেন এবং BFJA পুরস্কারে ভূষিত হয়েছিলেন। 2001 সালে প্রতিবাদ সিনেমা হিট হওয়ার পরে হরনাথ চক্রবর্তী ইনিশিয়ালি প্রসেনজিৎকেই সাথী সিনেমাতে বিজয়ের চরিত্রে অভিনয় করাতে চেয়েছিলেন, কিন্তু সিনেমার গল্প শোনার পর প্রসেনজিৎ ওই চরিত্রটি করতে চাননি। তিনি হরনাথ চক্রবর্তীকে ওই চরিত্রটার জন্য নতুন মুখ খোঁজার জন্য পরামর্শ দিয়েছিলেন। যিশু সেনগুপ্ত এই চরিত্রটার জন্য অডিশনও দিয়েছিলেন, কিন্তু পরে তিনি রিজেক্ট হয়েছিলেন। তারপর জিৎকে এই চরিত্রের জন্য সিলেক্ট করা হয়েছিল। জিৎ সেই সময় থিয়েটার করছিলেন এবং সিনেমায় আসার জন্য স্ট্রাগল করছিলেন। জিতের বিপরীতে প্রিয়াঙ্কা ত্রিবেদীকে অভিনয় করার জন্য সিলেক্ট করা হয়েছিল। রঞ্জিত মল্লিক হরনাথ চক্রবর্তীর অনেক সিনেমাতে অভিনয় করেছিলেন। এটি ছিল রঞ্জিত মল্লিক আর হরনাথ চক্রবর্তীর 12তম সিনেমা। সাথী সিনেমাতে রঞ্জিত মল্লিকের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। হরনাথ চক্রবর্তী অনেক হিট সিনেমা পরিচালনা করেছিলেন, যেমন মঙ্গলদ্বীপ, নবাব, সংঘর্ষ, মহান, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, প্রতিবাদ, সঙ্গী, নাটের গুরু ইত্যাদি। সাথী সিনেমা শুটিং হয়েছিল কলকাতা, বর্ধমান, বোলপুর এবং রামোজি ফিল্ম সিটিতে। সিনেমার ক্লাইম্যাক্স দৃশ্যটি বোলপুরে অবস্থিত গীতাঞ্জলি সিনেমা হলে শ্যুট করা হয়েছিল, আর কিছু গানের সিকোয়েন্সগুলো রামোজি ফিল্ম সিটিতে হয়েছিল। সিনেমায় 8টি গান ছিল। গানগুলি হলো বন্ধু তুমি শুনতে কি পাও, বন্ধু তুমি শুনতে কি পাও, রে রে গরে সনে সরে রে, যুগে যুগে সব বদলায়, এই ভালোবাসা তোমাকেই পেতে চাই, এই ভালোবাসা তোমাকেই পেতে চাই, এই গান মনে খানাতে লিখে দিয়ে যায়, বলবো তোমার আজকে আমি একটি মেয়ের গল্প প্রেমী। জানি না কোথায় আছো তুমি, কত দূরে আমার মনের কথা যায় ভেসে সুরে। গানে কণ্ঠ দিয়েছিলেন মনু, অনুরাধা শ্রীরাম, স্বর্ণলতা, প্রভাকর। সঙ্গীত পরিচালক ছিলেন SP ভেঙ্কটেশ, যিনি মূলত দক্ষিণ ভারতের সিনেমার সঙ্গীত পরিচালক। সাথী হলো প্রথম বাংলা সিনেমা যে সিনেমাতে তিনি সুর দিয়েছিলেন। পরে তিনি চ্যাম্পিয়ন, সঙ্গী, নাটের গুরু, জোর, ভালোবাসা ভালোবাসা সিনেমায় সুর দিয়েছিলেন।
সাথী সিনেমার গীত রচনা করেছিলেন গৌতম সুস্মিত। সিনেমার গানগুলি সেই সময় খুব জনপ্রিয় হয়েছিল আর এখনও জনপ্রিয় হয়ে আছে। বিশেষ করে ও বন্ধু শুনতে কি পাও গানটি এখন অত্যন্ত জনপ্রিয়। এসপি ভেঙ্কটেশ অবাঙালি হয়েও সিনেমার গানগুলি খুব সুন্দরভাবে কম্পোজ করেছিলেন। সেই সময় প্রত্যেকটা জায়গাতে এই সিনেমার গানগুলি শুনতে পাওয়া যেত। আমিও ওই সময়ে এই সিনেমার অডিও ক্যাসেট কিনেছিলাম, যা আমি প্রায়ই শুনতাম। খুব ভালো লাগতো শুনতে। আর এখন ইউটিউবে গানগুলি শুনি। ওই সময়ে সাথী সিনেমার অডিও ক্যাসেট খুব বিক্রি হয়েছিল। সিনেমার প্রায় সবকটি গান দক্ষিণ ভারতের সিনেমার জনপ্রিয় গায়ক মনু গেয়েছিলেন, যাঁর আসল নাম নাগুর সাহেব। মনুর কণ্ঠটা অনেকাংশে এসপি বালাসুব্রমণিয়ামের কণ্ঠের সঙ্গে মিল পাওয়া যায়। সেই সময় অনেকেই ভাবতেন যে গানগুলি এসপি বালাসুব্রমণিয়াম গেয়েছেন। সিনেমার গানগুলি এতটাই হিট হয়েছিল যে বাংলাদেশে 2003 সালে ভিলেন নামক সিনেমাতে ও বন্ধু শুনতে কি পাও গানটা কপি করা হয়েছিল। এই সিনেমার নায়ক ছিলেন মান্না ও নায়িকা ছিলেন পূর্ণিমা। গানটি গেয়েছিলেন মনির খান ও কনক চাঁপা। গানটি লিখেছিলেন কবির বকুল এবং সঙ্গীত দিয়েছিলেন শওকত আলী ইমন। গানটির প্রথম কয়েকটি লাইন অরিজিনালের সঙ্গে মিল রয়েছে আর সুরটার তো মিল রয়েইছে। বাংলাদেশের এই গানটির লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেওয়া রয়েছে। গানটি শুনলে বুঝতে পারবেন কতটা কপি করা হয়েছে। সাথী সিনেমার একটি গান বলবো তোমায় আজকে আমি অনেকাংশে পুরনো হিন্দি সিনেমা অমিতাভ বচ্চন অভিনীত জমির সিনেমা তুম ভি চলো হাম ভি চলে চলতি রহে জিন্দেগি গানের সুরের সঙ্গে মিল রয়েছে, তবে প্রথম দিকের কিছুটা সুর, পুরোটা নয়। জমির সিনেমার সঙ্গীত পরিচালক ছিলেন স্বপন চক্রবর্তী। গানটি শুনুন। तुम भी चलो हम भी चले चलती रहे जिंदगी বলবো তোমায় আজকে আমি একটি মেয়ের গল্প প্রেমে। সাথী সিনেমাটি 1999 সালে তামিল সিনেমা থুল্লাদা মনামম থুল্লুম থেকে রিমেক করা হয়। পরিচালক ছিলেন ইজিল। অভিনয়ে ছিলেন বিজয়, সিমরান, ধামু। এই সিনেমার ইউটিউব লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেওয়া আছে, দেখে নিতে পারেন। সাথী ছাড়াও থুল্লাদা মনামম থুল্লুম সিনেমাটি আরও 3 ভাষায় রিমেক করা হয়েছিল। 2000 সালে তেলুগু ভাষায় নব্য ভাস্তাবাণী নামে রিমেক করা হয়েছিল। পরিচালক ছিলেন ভিআর প্রতাপ। অভিনয়ে ছিলেন নাগার্জুন, সিমরান ও কোটা শ্রীনিবাস রাও। সিমরান এই সিনেমারও নায়িকা ছিলেন। এই সিনেমার ইউটিউব লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে, দেখতে পারেন। আবার 2000 সালেই কন্নড় ভাষাতেও রিমেক করা হয়েছিল, নাম ও নান্না নাল্লে। পরিচালনার দায়িত্বে ছিলেন ভি রবিচন্দ্রন। আর এই সিনেমার নায়কও ছিলেন ভি রবিচন্দ্রন স্বয়ং। ঈশা কপিকর, শ্রীনিবাস মূর্তি, সাধু কোকিলা অন্যান্য চরিত্রে অভিনয় করেছিলেন। এই সিনেমার ইউটিউব লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেওয়া আছে, দেখে নিতে পারেন। 2004 সালে উড়িয়া ভাষায় আই লাভ ইউ নামে রিমেক করা হয়েছিল। হারা পট্টনায়ক ছিলেন এই উড়িয়া সিনেমার পরিচালক। অভিনয়ে ছিলেন অনুভব মহান্তি, নম্রতা থাপা, বিজয় মহান্তি। এই সিনেমারও ইউটিউব লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেওয়া আছে, কিন্তু ভিডিও কোয়ালিটি খুব ভালো নয়, তবে একটু দেখলে বুঝতে পারবেন কতটা রিমেক করা হয়েছে। জনপ্রিয় পরিচালক ঋতুপর্ণ ঘোষের টক শো ঘোষ অ্যান্ড কোম্পানিতে জিৎ রিভিল করেন যে জিৎ অবাঙালি হওয়ায় প্রথমে হর্ণ চক্রবর্তী এবং শ্রীকান্ত মোহতা জিৎকে সাথী সিনেমার ডাবিং করতে দেননি। কিন্তু জিৎ, যিনি কালীঘাটে জন্মগ্রহণ করেছিলেন এবং বেড়ে উঠেছিলেন ওখানেই, বেশ কয়েকটি বাংলা ভাষার নাটকেও অভিনয় করেছিলেন। জিৎ সেই সময় তাঁর বাংলা ভাষার উচ্চারণকে উন্নত করার দিকে মনোনিবেশ করেন। দীর্ঘ পরিশ্রমের পর জিৎ হর্ণ চক্রবর্তীকে ডাবিংয়ের অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করেন। জিতের স্পষ্ট বাংলা উচ্চারণ শোনার পর হর্ণ চক্রবর্তী অ্যাট লাস্ট তাঁকে ডাব করার অনুমতি দেন এবং অবশেষে জিৎ সাথী সিনেমায় নিজের জন্য ডাবিং করেছিলেন। এই টক শোতে জানা যায় তিনি বাংলা কাল্ট সিরিয়াল জননী সিরিয়ালে একটি ক্যামিও করেছিলেন। ঋতুপর্ণ ঘোষের টক শো ঘোষ অ্যান্ড কোম্পানির ইউটিউব লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেওয়া আছে, জিতের এপিসোডগুলো দেখে নিতে পারেন। জিতের প্রথম সিনেমা হলো তেলুগু ভাষায়, নাম হলো চান্দু, যা 2001 সালে মুক্তি পেয়েছিল। সিনেমাটি কিন্তু সফল হয়নি। এরপরে তিনি মুম্বাইয়ে গিয়ে অনেক মিউজিক ভিডিওস, অ্যাড, সাপোর্টিং রোলস করেছিলেন। নবাব গেঞ্জির অ্যাডে এবং মোহাম্মদ আজিজের মিউজিক অ্যালবামে জিতকে দেখা যায়। 2001 সালে তপন সিনহা ডটার্স অব দি সেঞ্চুরি বা শতাব্দীর কন্যা সিনেমাতেও জিৎ একটা ছোট্ট রোল করেছিলেন।
তিনি এই সিনেমায় প্রতীকের চরিত্রে অভিনয় করেছিলেন। 1991 সালে সাথী নামে হিন্দি সিনেমা মুক্তি পেয়েছিল। পরিচালক ছিলেন মহেশ ভাট, অভিনয়ে ছিলেন আদিত্য পাঞ্চোলি, মহসিন খান ও বর্ষা উসগাওকার। তবে এই সিনেমার সঙ্গে বাংলা সাথী সিনেমার নাম ছাড়া কোনো কিছুতেই মিল নেই। 2022 সালে সাথী নামে একটি সিরিয়াল সান বাংলা চ্যানেলে সম্প্রচার করা হয়। সিরিয়ালটি প্রযোজনা করেছিলেন ফ্রেন্ডস কমিউনিকেশনের ফিরদৌসুল হাসান এবং প্রবাল হালদার। অভিনয়ে ছিলেন অনুমিতা দত্ত ও ইন্দ্রজিৎ বোস। এই সিরিয়ালটি তামিল টিভি সিরিজ রোজার রিমেক। তবে এই সিরিয়ালের গল্পের সঙ্গে সাথী সিনেমার গল্পের কোনো মিল নেই। বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম এখানেই। যদি এই ভিডিও আমার পরিশ্রম ভালো লেগে থাকে তবে ভিডিওটা লাইক করে শেয়ার করে দেবেন বন্ধু ও রিলেটিভদের মধ্যে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন যাতে নতুন ভিডিও আপলোড করলেই আপনারা নোটিফিকেশান পেয়ে যান। বাংলা সিনেমার আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে এই চ্যানেলের পাশে থাকবেন অবশ্যই। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বাই বন্ধুরা।